হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এর আগের ক্লাসে হচ্ছে 11 চ্যাপ্টার 11.1-এর 9 পর্যন্ত অঙ্ক করছিলাম। আজকে 10 থেকে শুরু হবে। তো দেখো, 10-এ দেওয়া আছে হচ্ছে আমাদের x = 4ab ভাগ কত a+b। আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এটা। এই 10 নম্বর অঙ্কটা একটু এক্সেপশন। তো আমাদের একটু প্রথমে খেয়াল করতে হবে যে এই প্রমাণটা দেখতে হবে, যে প্রমাণে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, x প্লাস কত 2a আছে না? তো দেখো এখানে x আছেই মাত্র এখানে, তাহলে এটাকেই কোনোভাবে মডিফাই করে এক্স প্লাস কত 2 এ আমাদেরকে বানাই ফেলতে হবে, নিজেদের বানাইতে হবে। তো দেখো এখানে কিভাবে করবো এটা। এক্স, আচ্ছা আমরা এক্স এক্স এর জায়গায় লিখে ফেললাম, ঠিক আছে। এক্স এক্স এর জায়গায় লিখলাম আমরা। এই 2a, দেখো 2a অথবা 2b, এই এ বি ফর্মটা পাবো কোথায়? দেখো উপরে আছে কিন্তু, এ বি ফর্ম আছে কিন্তু, আবার 4 দেওয়া আছে। তো 4 কে আমরা 2 × 2 দিয়ে ভাঙতে পারি না? তো ওইটাকে এই 4 কে আমরা 2a আবার 2b এই ইনটু করে লিখতে পারি কিন্তু। দেখো 2 2 4 হলো, এ বি গুণ হয়ে গেল। তার মানে এই যে 2a.2b = কত 4ab, মানে মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা একটা জিনিস পেয়ে গেলাম এখান থেকে। ওকে, আবার দেখো তো, এই লাইনটিকে আমরা x/2a/2b/a+b এটা লিখতে পারি। এটা কিন্তু লেখা যায়। এটা কি করলাম, জাস্ট একান্তর করলাম। এটা কি করেছি, ওই যে প্রথম দিন আমি আলোচনা করছিলাম প্রথম ক্লাসে, যারা হচ্ছে ফার্স্ট ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি করতে হবে, প্রথম ক্লাসটা দেখতে হবে, ওখানে কি কিছু বেসিক আলোচনা করা আছে। একান্তর করণ, তাহলে দেখো একান্তকরণ আমি কিন্তু এখানে করলাম, জাস্ট কি করেছি কোনা কাটা একটা জিনিস কি ছিল এখানে ছিল, এটাই জাস্ট কোনা কাটা লিখে হচ্ছে। আবার দেখো এই লাইন থেকে এই লাইন কিন্তু আনা যায়। ওকে, এবার আমরা প্রমাণ দেখবো। প্রমাণে দেখো x+2a কেমনে আনবো আমরা, যোজন বিয়োজন করে। তাহলে x+2a x-2a, এখানে যোজন বিয়োজন করব 2b+a+b। আচ্ছা, তাহলে আসবে 2b-a-b। দেখো যোজন বিয়োজন করলে এটা আসে। তাহলে এই লাইনে আমরা কি করলাম, যোজন বিয়োজন। অঙ্কটা একটু এক্সেপশন টাইপের। তাহলে দেখো আমরা এই যে একটা জিনিসের মান কিন্তু বের করে ফেলেছি, এইটুকু মান কিন্তু আমরা বের করছি। তাহলে এটা কত হবে, জিবি প্লাস কত এ, নিচে কত হবে, নিচে হবে b-a। দেখো এটা কিন্তু আমরা বের করছি, এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। লিখবো আবার 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 আমরা দেখো এই লাইনকে কিভাবে কনভার্ট করবো বলো তো। ওই লাইনটা আগে লিখে নিই, 2a ডট কত a+b। এখন কি বিটা নিব, মানে আমরা দেখো 2 এর কাজ শেষ করে ফেলছি, আমার লাগবে কি এখন 2b। এই জন্য আমরা হচ্ছে এই 2b জিনিসটাকে আমরা নিচে নিয়ে ফেললাম, একান্তর করলাম আবার ওই একই জিনিস। তাহলে এখানে কি করেছি, একান্তর। দেখো সিমিলার এটার মতোই ক্যালকুলেশন এখানেও হবে, ঠিক আছে। তাহলে এখানে আবার যোজন বিয়োজন করো, তাহলে x+2b x-2b। ক্যালকুলেশন করে কি থাকে আমি একটু এ পাশে লিখলাম। ক্যালকুলেশন করে থাকে এটা x+2b x-2b, এখানে থাকবে হচ্ছে 3a+b, এখানে থাকবে হচ্ছে a-b। দেখি এটাকে আমরা কত দিব, 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। তাহলে 1 পাইছি, এখানে কত পাইছি, 2 নম্বর সমীকরণ পাইছি। তো আমি এই জিনিসটাকে একটু মুছে দিতে পারবো, যেহেতু আমার জায়গা নাই। জাস্ট কি করবো এখন, 1 আর 2 যোগ করে দিলেই শেষ। 1 আর 2 যদি যোগ করে দিই আমরা আমাদের এই অঙ্কটা শেষ করে ফেলবো। আমি এই দেওয়া আছে এটা মুছে দিই। ওকে, তাহলে এই 1 নম্বরটা মুছে দিয়েছি। আচ্ছা 1 নম্বর আমার মনে আছে নাকি? ওকে, 1 ছিল কি, লিখবা 1+2 করে পাই। তাহলে x+2a x মাইনাস কত 2a প্লাস, ভুল লিখতেছি কেন, দেখো 1 নম্বরে এখানে ছিল হচ্ছে এরকম 3b+a, আর এখানে b-a আমি যতটুকু আমার মনে আছে আর কি।
তারপরে তোমাদের যদি আমার যদি ভুল হয়ে যায় ঠিক করে নিবা। ওকে, খেয়াল করো তো, 3b প্লাস এ বি মাইনাস এ। আচ্ছা, আমরা এই দিকের যে হরের জিনিসটা আছে, যেহেতু লসাগু করব, এটাকে বি মাইনাস এ বানাইতে পারবো না? তো বি মাইনাস এ যদি বানাই, মাইনাস কমন নিব, তাহলে কত হবে? বি মাইনাস এ। আচ্ছা, এই মাইনাস আর প্লাস এখানে কত হবে? এই মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস হবে না? তাহলে আমি এইখানেই কাজটা করে দিলাম, একটা লাইন শর্ট করলাম, মাইনাস দিয়ে দিলাম। ওকে, এবার দেখো আমি বাকিটুকু মুছে দিই, এখানেও আমার এগুলার আর কাজ নাই। ওকে, এবার দেখো এখানে দুইটা যেহেতু বি মাইনাস এ আসছে আমাদের, তাহলে এই যে বি মাইনাস এ এখানে রাখছি, 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি। দেখো তো কি কাটাকাটি বা কি কমন টমন যায়, 3b থেকে বি বাদ দিলে 2b থাকে, মাইনাস 2a থাকে, বি মাইনাস এ। দেখো 2 কমন নিলে বি মাইনাস এ, নিচেও কত? বি মাইনাস এ। এটা এটা কাটলে পারে 2, এটা হচ্ছে দেখো রাইট হ্যান্ড সাইড আছে, এই যে 2 রাইট হ্যান্ড সাইড। সবাই বুঝছো অঙ্কটা? অঙ্কটা একটু এক্সেপশন ছিল, এটা মনে রাখা লাগবে। আসলে এই অধ্যায়ের অঙ্কগুলো একটু মনে রাখতে হবে, বেশি প্র্যাকটিস না করলে পরে তুমি ভুলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, তাহলে আমি এখন হচ্ছে 10 নম্বর শেষ করলাম, আমরা 11 নম্বরে চলে যাব। দেখো 11 নম্বর অঙ্কে হচ্ছে এটা দেওয়া আছে আমাদেরকে, আর প্রমাণ করতে হবে এটা। অঙ্কগুলো একটু বড়, ধৈর্য সহকারে দেখতে হবে। তো যেহেতু আমাদের প্রমাণের মধ্যে এক্সও আছে, এমও আছে, আবার একটা কেমন জানি প্রমাণটা, তো আমরা আবার এখানে কিউবিক রুট আছে, মানে দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে। ভয়ঙ্কর লাগুক আর যাই লাগুক, যেহেতু এই রুটের মধ্যে সিমিলার জিনিস আছে এবং এখানে প্লাস মাইনাস আছে, তার মানে আমরা যোজন বিয়োজন করলে মাস্ট কাটবে। আমাদের একটা অভ্যাসই হয়ে গেছে এরকম দেখলেই যোজন বিয়োজন করে দিই। তো এখানে এক্স এর নিচে কিছু নয়, মানে কি আছে? এক আছে, তাহলে এক্স প্লাস কত? 1 হবে, এক্স মাইনাস 1 এই সাইডে শেষ হয়ে গেল। এখানে যোজন বিয়োজন করব, তাহলে এম এম মাইনাস 1। দেখো এটা উপরেরটা লিখছি আমি, একটু ব্র্যাকেট ইউজ করি, নইলে তোমরা অনেকেই বুঝবে না। এম প্লাস 1, এটা উপরের যোজন, নিচে কি করব? বিয়োজন করব। দেখো কি করেছি, যোজন বিয়োজন। দেখো যোজন বিয়োজন করছি আমি, আর কিছুই না। দেখতে একটু ভয়ঙ্কর মনে হচ্ছে। এখন দেখো, এখন দেখো, আমি আরেকটা লাইন না লিখে এখানে ক্যালকুলেশনটা করে দেবো। দেখো এগুলো যদি ব্র্যাকেট উঠাই দিই, যেহেতু মাঝখানে প্লাস আছে, তার মানে কোনো ক্যালকুলেশন হবে না, যেমন আছে তেমনই থাকবে। তো আমি ব্র্যাকেটটা এডিট করে দিলাম, পরের লাইন হয়ে গেল আমার, পরের লাইন করা ঠিক আছে। আমি পরের লাইন একটু ফাঁকি মারলাম। ওকে, এবার আসো, এই যে এখানে ব্র্যাকেট যদি উঠাই দিই, এখানে যেহেতু সামনে কিছু নাই, মানে প্লাস আছে, তা প্লাসের সঙ্গে এটা যদি গুণ করি, ব্র্যাকেটের ভিতরের জিনিস ওই একই জিনিস থাকে। এখন দেখো এটার কি আছে? মাইনাস। এই মাইনাসে এই মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। এই যে পরের লাইনে দেখো, ক্যালকুলেশন করলে তোমাদের এটা আসবে। আমি এক লাইন সুন্দর করে এডিট করে ফেলছি। ওকে, এখন দেখো তো কি কি কাটাকাটি করা যায়। কোনো কিছু কি কাটে? এই যে মাইনাসটা, মাইনাস কেটে যায়। এখন দেখো এই জিনিসটা ডাবল আছে না, তা 2 কিউবিক রুট কত আছে? এম প্লাস 1। আবার দেখো, আবার হচ্ছে কি, এখানে কি পজিটিভ পজিটিভ আছে, তাহলে মাইনাস গুলো, এই যে মাইনাস জিনিসটা আবার কয়টা আছে? 2টা আছে। কিউবিক রুট এম মাইনাস কত আছে? 1। আর এখানে যেমন ছিল এখানে তেমনই আছে, এই সাইড নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। 2 2 কাটে, কাটার পরেও দেখতেছি যে কিরে, কিউবিক রুট থেকেই যাচ্ছে এখনো, মানে ক্যালকুলেশন মনে হচ্ছে শেষ হচ্ছে না, হয়েও হইল না শেষ। তাহলে আমরা এটাকে ঘন করে দিব, কারণ আমরা জানি শুধু রুট যদি থাকে এটাকে ওঠানোর জন্য আমরা কি করব? স্কোয়ার। আর কিউবিক রুট যদি থাকে এটাকে কি করে উঠাবো? আমরা কিউব করে। তাহলে কত থাকবে? এক্স। আবার যদি এমন থাকে, টেট্রামূল থাকে, তাহলে এটাকে কি করব? আমরা 4 করব। তাহলে কত থাকবে? এরকম। এই ব্যাপারগুলো বুঝতে হবে, দিস ইজ কল্ড বেসিক। আসলে তোমাদের সমস্যা কি, তোমরা খালি অঙ্ক নিয়ে পড়ে থাকো, বেসিক দেখো না।
আর বেসিক দেখলে এটা মনে রাখার প্রয়োজনই মনে করো না, মানে অঙ্কটা তোমাদের কাছে বড় কিছু, কিন্তু অঙ্কটা আসতে যে বেসিক থেকে, এগুলো এগুলো তোমাদের মাথায় কাজ করে না। ওকে, এবার দেখো কিউবিক রুট এম প্লাস ওয়ান, কিউবিক রুট এম মাইনাস কত ওয়ান। আমি এই সাইডেও কি করলাম, ঘন করব, এই সাইডেও কি করেছি, ঘন। তাহলে ব্যাপারটা কি করেছি, ঘন করে। ঠিক আছে, স্কোয়ারকে স্কোয়ার বলা হয়, কিউব করলে পরে এটাকে আমরা কি বলবো, ঘন করে। ওকে, যদি ঘন করে দিই এখন কি থাকে, এখন কি থাকে, এখন দেখো এক্স প্লাস ওয়ান কিউব থাকে, আবার কোথায় থাকে এক্স মাইনাস কিউব থাকে। ওকে, এটা কি থাকে এম প্লাস ওয়ান থাকে নিচে, এম মাইনাস ওয়ান। ঘটনা কিন্তু আবার ঘটে গেছে। ঘটনা কি হয়েছে, এখানে কিউবিক রুট চলে গেছে, কিন্তু এই সাইডে আবার কি কিউব চলে আসছে, মানে অঙ্কটা হচ্ছে প্যারাময় অঙ্ক। ওকে, এবার দেখো এটা এক্স কিউব, সূত্র ফেলতে পারবো না, এ প্লাস বি হোল কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব এর সূত্র কি, এ কিউব থ্রি স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। মনে আছে, মনে আছে, আমার তো মনে নাই। ওকে দেখো, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এ মাইনাস বি হোল কিউব সূত্র কি, এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি, থ্রি বি স্কোয়ার মাইনাস কত বি কিউব, এম প্লাস ওয়ান, এম মাইনাস কত ওয়ান। কি রে, অঙ্কটা ছোটই হচ্ছে না, দেখো অঙ্কটা কিন্তু ছোট হওয়ার কোনো চান্সই নাই মনে হচ্ছে। ওকে, আমরা এখন কি করবো, এটাকে আবার যোজন বিয়োজন করে দিব, কারণ এখানে কি আছে এম প্লাস ওয়ান, আবার এম মাইনাস ওয়ান, প্লাস মাইনাস যেহেতু আছে, আবার এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে সবগুলো প্লাস, এখানে কিছু কিছু মাইনাস আছে, তার মানে যদি যোজন বিয়োজন করি কিছু কিছু হলেও কাটবে। আমাদের যেখানে লাভ আমরা তো সেখানেই যাব, যদি কিছু কিছু কাটে তো ভালো, তো আমাদের জন্য তো ভালো। ওকে, এখন আমি অঙ্কটা এখানে করতেছি। দেখো, যোজন বিয়োজন যদি করি, খুব ছোট করে লিখতে হবে আমাকে। যোজন এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান, এই সাইডে এম প্লাস ওয়ান। ওকে, এখন দেখো আমি একবার ক্যালকুলেশন করে লিখবো, তোমরা একটু ভালো করে দেখে দেখে ক্যালকুলেশন করো। মাইনাস মাইনাস দিয়ে একবারে গুণ করে লিখবো। আচ্ছা, এক্স কিউবের আগে কি হবে, মাইনাস, এখানে কি প্লাস আছে, প্লাস থাকলে এখানে কি হবে, এই মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে কি হবে প্লাস, তারপর কত হবে মাইনাস প্লাস। দেখো এটা হয়, আমার সঙ্গে একটু মিলাই নাও। এবার তুমি সাইড নোট কি দিবা, এখানে সাইড নোট কি দিবা, লিখবা পুনরায় যোজন বিয়োজন করে। ঠিক আছে, যখন একই জিনিস তুমি একাধিকবার অঙ্কের মধ্যে ব্যবহার করবা, তাহলে ওই রকম ভাবে লিখবা, প্রথমবার লিখবা যোজন বিয়োজন, তারপরে লিখবা পুনরায় যোজন বিয়োজন করে। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি, এবার কি করবো আমরা, যা যা কাটে কেটে দেবো, দেখতে পাচ্ছি খুব বেশি জিনিস কাটবে না, এই যে কিছু কাটছে, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। এক্স কিউব কত হবে, টু এক্স কিউব হইল, এই থ্রি এক্স কত হবে, সিক্স এক্স। দেখো উপরে আর কিছু থাকে না। আচ্ছা, নিচে কি কাটে একটু দেখো তো, এক্স কিউব কাটে, আর থ্রি এক্স কেটে গেল। ওকে, এটা কত হবে, সিক্স এক্স স্কোয়ার প্লাস টু। এখানে দেখো তো কি থাকে, ওয়ান ওয়ান কাটে, টু এম, এম কাটে, টু, এই টু টু আবার কেটে যায়, উপরে কি কমন যায়, টু কমন যায়, তাহলে এক্স কিউব থ্রি এক্স, এখানেও টু কমন যাবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু এম। এটা কাটে, আমরা আর গুণ করতে পারি, আর গুণ যদি করে দিই, আচ্ছা এম এর নিচে কিছু না, মানে কি আছে ওয়ান আছে, তার মানে আর গুণ যদি করি, এখন করে তো এক্স কিউব থ্রি এক্স ইজিক্যাল টু এম ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমি কোনো লাইন গ্যাপ দেয় নাই। ওকে, এখন দেখো তো এক্স কিউব, এটা গুণ করো, থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম, সবগুলো কি এক সাইডে আছে, এই দেখো প্রমাণ কিন্তু মিলে গেছে, এক্স কিউব সবগুলো এক সাইডে নিয়ে আসো,
প্রমাণ তোমাকে ডাকতেছে, প্লিজ কাম হিয়ার। ওকে, 3mx² প্লাস 3x মাইনাস m ইজিক্যাল টু 0। এই দেখো প্রমাণ। অঙ্কটা একটু দেখতে বিশ্রী আর কি, একই জিনিস বারবার করা লাগছে, ডাবল ডাবল। অঙ্কটা একটু কইরু, আসতেও তো পারে। দেখো লক্ষ্য করো 12 নম্বর অঙ্কটা কিছুটা 11 নম্বরের মতোই। দেখো প্রথম আমরা এই অঙ্কটাও আমরা কি করবো, যোজন বিয়োজন করবো। তো প্রথমেই করে দিই। দেখো একদম সিমিলার 11-এর মতো, তোমরা করতে থাকো, আমার আগে করো। এটা 2a মাইনাস 3b, যোজন বিয়োজন, ঠিক আছে। এটা প্লাস 2a প্লাস 3b। কষ্ট কষ্ট, এই অঙ্ক মানে মনের কষ্ট। একই জিনিস বারবার লেখা লাগবে, বারবার লেখা লাগবে। দেখো মাইনাস √2a প্লাস 3b। দেখো আমি একটু ব্র্যাকেট ইউজ করলাম যাতে তোমরা ভালো বুঝতে পারো, বুঝছে। এবার দেখো আমি একটু ব্র্যাকেটটা উঠাই দেবো, দেখো উপরে সব প্লাস, অতএব সিমিলারলি আগের মতো করে আমরা পরের লাইনে কি করব, এই ব্র্যাকেট গুলো উঠাবো, ঠিক আছে। তাহলে এই ব্র্যাকেটও এখানে থাকবে না, এই ব্র্যাকেটও এখানে কি থাকবে, থাকবে না। ওকে, এবার দেখো এখানে এটা নিয়েও সমস্যা নেই, সমস্যা মাঝখানে মাইনাস আছে যেহেতু, তাহলে এর আগে মাইনাস হবে, মাইনাসে মাইনাস এখানে কি হয়ে যাবে, প্লাস। শুধু এইটুকু বুঝলে হবে। এবার দেখো কি কি থাকে, কাটাকাটি ফাটাফাটি করে কি থাকে একটু দেখো। দেখো তো কি থাকে, উপরে মাইনাস গুলো কাটে আগে, তাহলে 2 × √2a প্লাস 3b। ওকে, নিচে প্লাস গুলো কেটে দেয়, তাহলে 2 × √2a মাইনাস কত হবে, 3b। আচ্ছা আমি কি করেছি প্রথমে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন একটু লিখে দিবা, এগুলো হচ্ছে একদম সুন্দর জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে যোজন বিয়োজন করছি, এটা এখানে আমরা লিখে ফেলবো। ওকে, তারপরে একটু খেয়াল করো তো, তারপরে দেখো এই 2 কাটে আগে আমরা একটা কেটে দিতে পারি। এখন স্কোয়ার এখানে কি আছে, রুট আছে না। আচ্ছা রুট যদি থাকে আমরা কি করব, বর্গ করে ফেলবো। তো বর্গ আমি এখানেই করে দিলাম, তোমরা পরের লাইনে সুন্দর করে ক্লিয়ার করে লিখে করবা। আমি কি করেছি বলো তো, বর্গ করি। ওকে, বর্গ যদি করি এটা কত হবে, এটা হবে এইরকম, এটা হবে এইরকম। এটা কি থাকবে, রুট উঠে যাবে, তাহলে কত 2a প্লাস 3b, নিচে কত থাকবে 2a মাইনাস কত 3b। ওই যে ব্যাপারটা দেখো তো, আবার এটাকে যোজন বিয়োজন করা যাবে না, আবার যোজন বিয়োজন আমরা করে দেবো, তাহলে কত হবে x+1 হোল স্কোয়ার। দেখো স্কোয়ার দেখে আমরা ভয় পাইনি, এই জন্য এইরকমই রাখছি। বলতে পারো যে স্যার এর আগেটা তো কিউব ছিল, আপনি কেন ভেঙে দিয়েছিলাম না, a+b² এখানেও যদি মনে করো না ভেঙে দিব, তাও হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো যে a² + 2ab + b² সূত্র ভাঙবো, ভাই মোস্ট ওয়েলকাম, কোনো প্রবলেম নেই, তুমি ক্যালকুলেশন করো মিলে যাবে, ঠিক আছে। আমার ভালো লাগছে না তাই আমি করছি না। ওকে, x−1 x+1 p+3b, 2a মাইনাস কত হবে 3। এখানে দেখো 2a, এটা হয়েছে, এটা পুনরায় যোজন বিয়োজন করলাম। এবার খেয়াল করো তো, a+b² প্লাস a−b², কিসের সূত্র, 2 × a² প্লাস কত b², নিচে কিসের সূত্র দেখো 4ab সূত্র, 4ab। আচ্ছা এখানে কি কি থাকে কাটাকাটি করে, 4a থাকবে, নিচে কি থাকে কাটাকাটি করে 6b থাকবে। ওকে, সুন্দর করে যা যা থাকে আমি ক্লিয়ার করে লিখে ফেলছি। এই 2 আর 4 কাটলে এবার এখানে থাকবে x² + 1, নিচে কি থাকে 2x। ওকে, আবার এই সাইডে কি থাকে দেখো তো, এটা এটা কাটলে পারে 2a থাকবে উপরে, নিচে কি থাকবে 3b থাকবে। আচ্ছা আমি আর গুণ করতে পারি, আর গুণ যদি করি তাহলে কত থাকবে, 3b × x² + 1 = 4ax। এটা আর এটা গুণ করলে 4ax হয়, একটু খেয়াল করো, 3bx² এটা প্লাস 3b মাইনাস 4ax, এটা কি প্রমাণে আছে, এটাই থাকার কথা, এটাই আছে আমার মনে হচ্ছে, ঠিক আছে। দেখতে হবে, হ্যাঁ মিলে গেছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক।
ভাইরা আমার, 13 নম্বর অঙ্কে এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে হচ্ছে এ বি সি। দেখো প্রমাণ করতে হবে এ বি সি হচ্ছে ক্রমিক সমানুপাতিক। ভাই মাথায় আছে ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত কি? মাথায় আছে? যদি না থাকে পড়াশোনা করো নাই। ওকে, দেখো আর একবার আমি বলে দিচ্ছি, এ বি সি তিনটা যদি ক্রমিক সমানুপাতিক হয় তার তার শর্ত হচ্ছে এ ইস টু বি, বি ইস টু কত হবে সি। মাথায় আছে? মনে পড়তেছে? ওকে, এবার তারপরে কি হবে, এ ভাগ বি, বি ভাগ সি, দ্যাট মিনস বি স্কোয়ার ইজিক্যাল টু কত হবে এসি। এইটা যদি আমি প্রমাণ করতে পারি অথবা এইটা যদি প্রমাণ করতে পারি, এই তিনটার যে কোনো একটা প্রমাণ করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। বলেছে এত ইজিক্যাল টু এত হলে দেখাতে হবে এ বি সি তিনটা ক্রমিক সমানুপাতিক। ওকে ভাই, এত ঝামেলা না করে অঙ্ক শুরু করে দিই। দেখো তো এ বি আছে না, তো এ বি যুক্ত জিনিসগুলোকে এক সাইডে করে ফেলো। যদি ফেরি আমরা, দেখো এখানে বি প্লাস সি, এই সাইডে বি স্কোয়ার আছে, বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে কোনো সমস্যা? আবার দেখো এ প্লাস বি ছিল, এ স্কোয়ার প্লাস কত দিয়েছি বি স্কোয়ার। দেখো কিচ্ছু করে নাই, এটা এখানে আনছি এটা এখানে আনছি, একান্তর করছি। কি করেছি বলতো? একান্তর। কোনাকাটা যদি চেঞ্জ হয়ে যায় এটাকে বলবো আমরা কি? একান্তরকরণ। ওকে, এবার উপরে সূত্র ফেলে দাও তো, বি স্কোয়ার টু বি সি প্লাস কত হবে সি স্কোয়ার। বি স্কোয়ার কত থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন বলতে পারো যে স্যার এটাতে কেন সূত্র ফেলবো, এটাতে কেন যোজন বিয়োজন করবো না? আরে ভাই, এ বি প্লাস সি হোল স্কোয়ার এই ফর্মে কি প্রমাণ হবে? বি প্লাস সি কোথাও আছে এখানে প্রমাণের মধ্যে? তো তোমাকে তো আগে স্কোয়ার করে এইরকম সব আলাদা আলাদা করে ফেলতে হবে। ইনটেনশনই থাকবে এই দুইটা জিনিস আনা। বোঝা গেল? ওকে, দেখো তো আমি যদি শুধু বিয়োজন করি, শুধু বিয়োজন করলে পরে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার উঠে চলে যাবে, আরো ইজি হয়ে যাবে। তাহলে দেখো বিয়োজন করো, তাহলে বি স্কোয়ার টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বিয়োজন মানে কি? খালি বিয়োগ করতে হবে নাকি? উপরেরটা মাইনাস নিচেরটা করতে হবে খালি। আচ্ছা, এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস কত হবে বি স্কোয়ার। এটা কি করেছি আমি? বিয়োজন করেছি। এটা কি? বিয়োজন। এটা কি করলাম আমি? বিয়োজন। মনে থাকবে? আচ্ছা, এটা কাটে, এটা কি থাকে টু বিসি ভাগ এটা। আবার এখানে কাটলে পরে টু এ বি ভাগ দেখো এটা থাকে। এটা যা না আছে তার বিয়োজন যোজন হয় নাই। মাথায় থাকবে? এবার আসো, এবার আসো, এই টু টু উড়ে চলে যায়, বি বি উড়ে চলে যায়, কি থাকে এখান থেকে? হম, এটা এখানে কি থাকে বলো তো? টু বি চলে গেছে উভয় পক্ষ থেকে, তাহলে উপরে থাকে খালি এ। বুঝছে? এবার আমরা আর গুণ করতে পারবো? আর গুণ করতে পারবো না? কোনো ব্যাপারই না আমাদের কাছে। আর গুণ যদি করি তাহলে কি হবে দেখো তো, এ ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার সি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এ সি স্কোয়ার এ স্কোয়ার সি বি স্কোয়ার সি। সবগুলো সমানের এক সাইডে নিয়ে চলে আসবো, তাহলে এরকম একটা জিনিস পাইতেও পারি। এখনই পাবো বলতেছি না, যদি একেবারে অঙ্ক রাইট হয় অবশ্যই পাবো, কেন পাবো না? ওকে, দেখো তো এ বি স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ার আর কোথায় আছে? এখানে আছে না, মাইনাস বি স্কোয়ার লিখলাম, কোনো সমস্যা? প্লাস দেখো এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি ইজিক্যাল টু জিরো। আমি সব সমানের এক সাইডে একবারে সাজিয়ে লিখছি। আমার ব্রেন ভালো, এই জন্য আমি কি করছি, বি স্কোয়ার গুলোকে এক সাইডে করে ফেলছি, দেখে বুঝে ফেলছি যে এর পাশে হবে। বলতে পারো যে কেন এর পাশে আনলেন? ভাই দুইটা বি স্কোয়ার আছে, কমন যাবে, আমাকে ডাকতেছে, প্লিজ আমাদেরকে এক জায়গায় করুন। আচ্ছা, এবার দেখেন তো বি স্কোয়ার এ মাইনাস কত হবে সি, এখানে কি কমন যাবে? এখানে এমন কিছু কমন নিতে হবে যেন আমার কি আসে, এ মাইনাস সি আসে। মুশকিল তো এবার, তাহলে এ মাইনাস সি কেমনে আসবে বলো তো? এ মাইনাস সি কেমনে আসবে? দেখো এখান থেকে এ সি যদি কমন নেই, মাইনাস এ সি কমন নেই, এই যে এইটা আগে লিখবো, এটা আগে, তাহলে এ থাকে আর এখান থেকে মাইনাস সি থাকে। এই ব্যাপারটা বুঝছো?
এসি যদি কমন না, মাইনাস এসি কমন নিলে দেখো তো, এখান থেকে মাইনাস এসি মাইনাস সি থাকে না, সিটা আমি মানে তৃতীয় পদে লিখছি, কিছুই করি না, একটু মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করলে অবশ্যই এটা বুঝবা। এবার দেখো তো বি স্কোয়ার মাইনাস এসি এ মাইনাস সি ইজিক্যাল টু জিরো। আচ্ছা ভাই, এইটা এইটা ইজিক্যাল টু যদি জিরো হয়, তা আমরা লিখতে পারি হয় এটা ইজিক্যাল টু জিরো, অথবা এটা ইজিক্যাল টু জিরো। অতএব বলতে পারি না বি স্কোয়ার মাইনাস এসি ইজিক্যাল টু জিরো, অতএব বি স্কোয়ার ইজিক্যাল টু এসি। ওই দেখো প্রমাণে মিলে গেছে, বুঝছে না? যদি মনে চায় না এই লাইন থেকে আবার এই লাইন আনবো, তাও হবে, আবার এখান থেকে এখানে নিয়ে যাবো, তাও হবে। আমি এই পর্যন্ত করে দিছি, কেউ যদি উপরে উঠতে চায় সেটা নিজ দায়িত্ব উঠে নিবা। মনে থাকবে, অঙ্কটা একটু এক্সেপশন ছিল, কিন্তু এখানেই শেষ।